ইংল্যান্ডের এক ট্রেনে ভিড়ের মাঝেই এক কোণে বসে আছেন একজন সন্ন্যাসী, সাধারণ পোশাক, শান্ত মুখ। এই মানুষটি স্বামী বিবেকানন্দ। তার হাতে ছিল একটি দামি ঘড়ি, আর সেটাই নজরে পড়ে ট্রেনের কয়েকজন ব্রিটিশ মহিলার। তারা ফিসফিস করে হাসাহাসি শুরু করে। সন্ন্যাসীর হাতে এমন রাজকীয় ঘড়ি! কিছুক্ষণ পরে একজন মহিলা এগিয়ে এসে বলে, বাবা, ঘড়িটা আমাকে দিন। স্বামী বিবেকানন্দ কোনো উত্তর দিলেন না, চুপচাপ বসে রইলেন। হঠাৎ সেই মহিলা গলার স্বর বদলে বলে, আপনি না দিলে আমি সবাইকে বলবো আপনি আমাদের সঙ্গে খারাপ আচরণ করেছেন। এই কথা তখন একজন ভারতীয় সন্ন্যাসীর জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারত। কিন্তু ঠিক সেই মুহূর্তে স্বামী বিবেকানন্দ শান্তভাবে বললেন, আমি কানে শুনতে পাই না, আপনি যা বলতে চান দয়া করে লিখে দিন। মহিলা থমকে গেল, কারণ লিখলে মিথ্যার মুখোশ খুলে যাবে। এক মুহূর্তের বুদ্ধিতে স্বামী বিবেকানন্দ নিজেকে বাঁচিয়েছিলেন অপমান, অভিযোগ সবকিছু থেকে। সেদিন তিনি দেখিয়েছিলেন, শক্তি শুধু পেশিতে নয়, শক্তি থাকে মস্তিষ্কেও। এই গল্প যদি তোমাকে অনুপ্রাণিত করে, কমেন্টে লিখো, জয় স্বামী বিবেকানন্দ।